আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইমানি এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ ছিল শুক্রবার, আমাদের একটি বিয়ের দাওয়াত ছিল, তবে সারা দিন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে তেমন ভাবে ভিডিওটি করতে পারিনি। অনেক কষ্ট করে বিয়ের অনুষ্ঠানে পৌঁছালাম, তাই পুরো অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। খাবারে কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছি, কারণ অনেকেই বিয়ে বাড়ি খাবারটা অনেক বেশি পছন্দ করে দেখতে। ফ্যামিলির সবাই একসাথে বসে বিয়ে বাড়ি খাবারটা এনজয় করতেছিলাম। আলহামদুলিল্লাহ বৃষ্টি ভেজা দিনটা খুবই সুন্দর কেটেছে। খাওয়া শেষ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরে এলাম। একটু রেস্ট করার পরে আমাদের বাসায় মেহমান চলে আসেন তাহলে পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে আমার আব্বুর মামাতো বোন আর তার ছেলের বউ আমাদের বাসায় চলে আসছে। আর ফুপি আসাতে আমরা অনেক খুশি হয়েছি, কারণ ফুপি একা আসেনি, তার সাথে আমাদের ভাইয়ের বউকেও নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাবির নাম মিতু, মাশাআল্লাহ খুবই শান্ত ভদ্র আর লক্ষ্মী একটা মেয়ে। সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম, মাঝে মধ্যে এমন কিছু মজার কথা বলছিলাম যে হাসতে হাসতে সময় কিভাবে চলে যাচ্ছিল টেরই পাইনি। নরম স্বভাবের আন্তরিক মানুষদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। এরপর নাস্তার ব্যবস্থা করলো আম্মু আর শিলু মিলে। বাইরে থেকে পরোটা আর চিকেন চাপ নিয়ে এসেছিল, আর বাসায় আগে থেকে আমার রান্না করা মাংসের ঝুড়া ফ্রিজে রাখা ছিল। আগের ব্লগে যারা দেখেছেন তারা নিশ্চয়ই এটা জানেন। সেই মাংস গরম করে পরিবেশন করলো। সঙ্গে ছিল বিস্কিট, চানাচুর, কোক আর চা। আমরা যদি জানতাম আমাদের বাসায় মেহমান আসবে তাহলে আগে থেকে আরো কিছু রেডি করে রাখা যেত। আলহামদুলিল্লাহ সবাই আমার রান্না করা মাংসের অনেক প্রশংসা করেছিল, শুনে সত্যি খুব ভালো লেগেছে। নিজের রান্না যখন অন্যদের ভালো লাগে তখন আনন্দটাই অন্যরকম। এরপর সবাই মিলে চা খাচ্ছিলাম আর আমি মিতুর সাথে অনেক গল্প করতেছিলাম। চাটা খুব মজা হয়েছিল। তারপর আমি বললাম কফি খাবে কিনা, তো মিতু বললো হ্যাঁ কফি দিলে আরো বেশি ভালো লাগবে। তো এখানে একটু কফি মিশিয়ে নিচ্ছিলাম আমি। আচ্ছা আপুরা, আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন, আপনারা কি আমার মতো চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে খেতে পছন্দ করেন? যদি খেয়ে থাকেন তাহলে কেমন লাগে, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই আমি আমার ব্লগটি শেষ করছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।